আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের ব্রিকেট মাছ রান্না করে দেখাবো। অনেকে সিলভার কাপ মাছ বলে থাকে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। মাছ দেখে আমার ছেলে তো খুবই খুশি, সে মাছের সাথে কথা বলতেছে দেখুন। তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। মাছের সাইজটা দেখুন একবার, মাছটা অনেকটাই বড়, হাতে নেওয়ার পরও নড়তেছে। এদিকে আমার ছেলে তো মাছটা কাটতেই দেবে না বলতেছে। তো মাছটাকে কেটে কেটে পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছের গায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখন লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। চুলায় কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর মাছের পিসগুলো একে একে তেলে দিয়ে দিলাম। মাছগুলোকে প্রথমে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, কিছুক্ষণ পর মাছের পিসগুলো একবার উল্টিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করব। তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। রান্নার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো, সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি টমেটো কুচি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর ঝোলের পানি দিয়েছিলাম। ঝোল খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। প্রতিদিন আমি যে রান্নাবান্নাগুলো করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি, আর বেশি কিছু না। আমার রান্না প্রায় শেষের দিকে, সব শেষে আমি আরও একবার উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। যে কোনো মাছে টমেটো আমরা একটু বেশি খাই। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব। সব শেষে দেখুন একবার সিলভার কাপ মাছের রেসিপি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।